আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে আমার দোয়া কবুলের গল্প বলবো, আমার নিজের দোয়া কবুলের গল্প। এই পেজে কোনো মিথ্যা বানানো দোয়া কবুলের গল্প আপনাদেরকে শোনানো হবে না। আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার সাথে শেয়ার করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য আমার জিমেল আইডি, ফেসবুক আইডি লিংক দেওয়া থাকবে। আজকে আমার দোয়া কবুলের গল্পটা হলো আমার চোখের সমস্যা নিয়ে। চোখের সমস্যা আমার আজকে প্রায় 7 বছর ধরে, এর বেশি হবে প্রায়। আমি চোখে দূরের জিনিস খুব কম দেখি। আর দূরের জিনিস বলতে চোখে দূরের জিনিস দেখতে আমার খুব সমস্যা হয়। তার জন্য যতবারই ডক্টরের কাছে যাই ততবারই চশমার পাওয়ার বাড়ে। তো তার জন্য আমি খুব টেনশনে পড়ে যাই, কারণ চশমার পাওয়ার বাড়লে এটা খুবই বিরক্তকর, চশমা পরাটাও খুব বিরক্তকর। তার জন্য মনে মনে নিয়ত করলাম যে এবার আল্লাহর কাছে দোয়া করব যে চশমার পাওয়ারটা কমানোর। তার জন্য প্রথমত আমি চেষ্টা করছি যে চোখের যে পাপগুলা তার থেকে দূরে থাকার, যেমন বিভিন্ন প্রকার চোখ দিয়ে যে না হয়, তারপর চোখ দিয়ে যে আমরা বিভিন্ন সিনেমা নাটক এগুলা দেখি, এইসব জিনিস থেকে প্রথমত দূরে থাকার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ দয়ায় আমি এগুলো ছাড়তে পারছি, এই পাপ কাজগুলো থেকে আমি দূরে থাকতে পারলাম। তারপর আস্তাগফিরুল্লাহ আর নবীজির নামে দুরূদ পড়া শুরু করলাম। তারপরেও আমার পাপ হয়ে যেত, তারপর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। তারপরে রোজার ঈদে 2024 সালে রোজার ঈদের পরের দিন আমার চশমা ভাঙা যায়, আমার চোখ খুব পেইন করে, চোখে খুব ব্যথা শুরু হয়ে যায়। তারপরে মনে মনে ভাবলাম যে আল্লাহর কাছে দোয়াই তো করা হইলো না, তারপর এখন আর কিছু করার নেই, ভাবলাম যে যা হওয়ার হইব। চোখের ডক্টর দেখানোর আগে 2 রাকাত নফল নামাজ পড়লাম। নফল নামাজ পড়ানোর পর তারপর যে আল্লাহর কাছে চাইলাম। আর চোখের ডক্টরের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমি আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলাম আর নবীজির নামে দুরূদ পড়তে থাকলাম। কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে এই প্রথম আমার চশমার পাওয়ারটা কমছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারাও চাইলে আস্তাগফিরুল্লাহ, নবীজির নামে দুরূদ পড়া শুরু করে দিতে পারেন। এর মাধ্যমে দোয়া করলে আল্লাহ সত্যি সত্যি দোয়া কবুল করে।